একদা এক জনপদের মানুষ প্রতারণাকে জীবনের অংশ বানিয়ে ফেলেছিল, আর আল্লাহ তাদের উপর এমন এক শাস্তি পাঠিয়েছিলেন যা ইতিহাসে রয়ে গেছে ভয়ঙ্কর এক সতর্কবার্তা হয়ে। আজ আমরা জানব আল্লাহর প্রিয় নবী শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম এবং তার জাতি মাদিয়ানবাসী সম্পর্কে, যারা কেবল মাপে কম দিত না, বরং নিজেদের অপরাধকে বুদ্ধি মনে করত। এই গল্পটা কোনো উপকথা নয়, এটা আল্লাহর কুরআনে বর্ণিত বাস্তব ইতিহাস। এই গল্প আমাদের শিক্ষা দেয় ধোঁকাবাজির ফল কি ভয়ঙ্কর হতে পারে। মাদিয়ান ছিল একটি সমৃদ্ধ নগরী, আরব উপদ্বীপের পশ্চিম অংশে। সেখানে চলত ব্যাপক ব্যবসা বাণিজ্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বাণিজ্যে ঢুকে পড়ে অসততা, ধোঁকাবাজি, মানুষ ঠকানোর অভ্যাস। কুরআনে বলা হয়েছে তারা মাপে কম দিত এবং মানুষদের ন্যায্য পাওনা কমিয়ে দিত। সূরা আশ-শুআরা আয়াত 181। শুধু তাই নয়, তারা রাস্তা থেকে লোকজনকে ভয় দেখাত, দুর্বলদের জিনিস দখল করত, সমাজে জুলুম চালাত। তারা বলতো, এভাবে না করলে ব্যবসায় টিকে থাকা যায় না। ঠিক তখনই আল্লাহ পাঠালেন নবী শুআয়ব আলাইহি ওয়াসাল্লামকে। তিনি তাদের বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমরা মাপে ও ওজনে পূর্ণতা দাও এবং মানুষের জিনিস কমিয়ে দিও না। সূরা হুদ আয়াত 85। কিন্তু তারা কেমন আচরণ করল? তারা বলল, তুমি কি আমাদের শিখাবে আমরা কিভাবে ব্যবসা করব? তুমি আমাদের পূর্বপুরুষদের নিয়ম ভুলিয়ে দিতে এসেছ। তারা শুআয়ব আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলল, মিথ্যাবাদী বলল, এমনকি তারা হুমকি দিল, তুমি ও তোমার অনুসারীদের আমাদের শহর থেকে বের করে দেব। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তারা বলল, হে শুআয়ব, আমরা তোমাকে ও তোমার অনুসারীদের আমাদের শহর থেকে বের করে দেব, অথবা তোমাকে আবার আমাদের ধর্মে ফিরতে হবে। সূরা আল-আরাফ আয়াত 88। তাদের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তারা বলেছিল, তোমার আল্লাহ যদি সত্যি গজব দিতে পারেন তাহলে এনে দেখাও। শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম তখন দুঃখের সঙ্গে বলেছিলেন, হে আমার জাতি, তোমরা কি দেখতে পাও না আমি আমার প্রভুর পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রমাণের উপর আছি? আমি তো শুধু তোমাদের ভালোর জন্য বলছি। সূরা হুদ আয়াত 88। কিন্তু কেউ শোনেনি। তারা তাদের পাপের গভীরে এমনভাবে ডুবে গিয়েছিল যে ফিরে আসার চিন্তাও করত না। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত, আকাশে দেখা দিল কালো এক মেঘ। তারা ভাবল, এটা বুঝি বৃষ্টি হবে, আমাদের শস্য ফলবে। কিন্তু না, এটা ছিল গজবের মেঘ। কুরআনে বলা হয়েছে তাদের উপর ধেয়ে এলো ভয়ঙ্কর শব্দ, আর সকালে তারা নিজেদের বাড়িতে লাশ হয়ে পড়েছিল। সূরা হুদ আয়াত 94। আল্লাহ তাদের উপর পাঠালেন এক ভয়ঙ্কর ভূমিকম্প, আকাশের ভয়ঙ্কর গর্জন, আর এক অগ্নিশিখা যা এক মুহূর্তেই ধ্বংস করে দেয় সমৃদ্ধ শহরটিকে। তারা সবাই শেষ হয়ে যায়, তাদের দালান, ব্যবসা, পরিবার, সব। কুরআনে আরও বলা হয়েছে, আর যারা শুআয়বকে মিথ্যাবাদী বলেছিল তারা এমনভাবে ধ্বংস হয়ে গেল যেন তারা কখনো সেখানে ছিল না। সূরা হুদ আয়াত 95। শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, হে আমার জাতি, আমি তো তোমাদের কাছে আমার প্রভুর বাণী পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তোমরা শুনলে না। দিনী ভাই ও বোনেরা, এই ঘটনা শুধুই ইতিহাস নয়, এই ঘটনা একটা আয়না, যে আয়নায় আমরা নিজের সমাজ, নিজের ব্যবসা, এমনকি নিজের অন্তরটাকেও দেখতে পারি। আজও আমাদের সমাজে মাপে কম দেওয়া হয়, ওজনে ঠকানো হয়, অনলাইনে মানুষকে স্ক্যাম করা হয়, কাজের বিনিময়ে ন্যায্য মজুরি দেওয়া হয় না। এইগুলো কি শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম এর জাতির পাপেরই আধুনিক রূপ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের মধ্যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। সহিহ মুসলিম হাদিস 101। তাই শুধু নামাজ, রোজা, হজ করলেই হবে না, সততা, ইনসাফ, মানুষের হক আদায় করাও ইসলামে ফরজ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ যেন আমাদের সবাইকে শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম এর জাতির ভুল থেকে শিক্ষা নিতে দেন। তিনি যেন আমাদের হৃদয় নরম করে দেন, যেন আমরা কখনো কারো হক নষ্ট না করি, আমরা যেন আল্লাহর গজবের পরিবর্তে তার রহমতের যোগ্য হই। আমিন। এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্টে লেখো আগামী ভিডিওতে কোনো নবীর কাহিনী চাও, আর এই ভিডিওটি শেয়ার করো যাতে সবাই এই কুরআনিক শিক্ষা জানতে পারে। আল্লাহ হাফেজ।